নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। শুরুতে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে গ্রাম বাংলার সেরা একটি পদ, খারকোলের রেসিপি। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা। খারকোলের পাতা কিন্তু বাটা সবাই খেয়ে থাকেন, কিন্তু আমি ডাঁটা দিয়ে এই রান্নাটা করব। খারকোলের ডাঁটাগুলোকে প্রথমে কেটে ধুয়ে আমি নুন জলে সেদ্ধ করে নেব, যেহেতু কচু জাতীয় এটা আর একটা চুলকানোর ভাব থাকে। এই জন্য সামান্য পরিমাণে নুন ফেলে জলে সেদ্ধ করে আমি এটাকে কেটে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়ে নিলাম। দেখুন একদম লতির মতো দেখতে লাগছে, একদম সরু সরু। চলে এলাম রান্নায়। আমি কি করে রান্নাটা করছি দেখুন। তাহলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। খুব কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি করা যায়। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে এখানে আমি শুটকি মাছ দিয়ে করব। এখানে শুটকি মাছ যোগ করে দিলাম। আমি চন্দনা শুটকি, একটা মিডিয়াম সাইজের চন্দনা শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে শুটকিটাকে বেশ ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আলু, ছোট এক টুকরো আলুকে সেদ্ধ করে নিয়ে কুচি কুচি করে মিশিয়ে দিলাম, তাহলে রান্নাটা অনেকটা টেস্ট হবে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা। ছোট একটা পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা রসুন বাটাকে মিশিয়ে আমি আলু আর শুটকির সাথে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একসাথে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম। নুনটা যোগ করে এবার আমি এখানে সেদ্ধ করা শিমের বিচি, শুকনো শিমের বিচিকে সেদ্ধ করে নুন জলে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এই শিমের বিচি দিয়ে এই খারকোলের ডাঁটাগুলোকে রান্না করব। এবার এই শিমের বিচি আলু আর শুটকির সাথে বেশ সুন্দর করে কষিয়ে তারপর আমি ডাঁটাগুলোকে যোগ করে দেব। এবার আমি ডাঁটাগুলোকে যোগ করছি। যোগ করে বেশ কিছুক্ষণ আমি এগুলোকে রান্না করব, যতক্ষণ না খুব সুন্দর করে কষে যায়। এরকম বেশ ভাজা ভাজা করে রান্না করলে তখন এটা খেতে কোনো সমস্যা হয় না, দুর্দান্ত টেস্টিও হয়। নুনের জন্য নুনটাকে চেখে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো ভাব এসে যায়, মানে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। একটু ঢাকা চাপা দিয়ে লো আছে আরও কয়েক মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে একটা ভাজা ভাজা লালচে লালচে ভাব এসে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখে এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি এখানে সামান্য পরিমাণে গরম জল যোগ করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। খারকোলের এই রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। বন্ধুরা যারা খারকোলের বাটা ছাড়া, পাতা বাটা ছাড়া এই ডাঁটার এই রেসিপি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার রান্না কিন্তু একদমই তৈরি, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দুর্দান্ত লাগছে। আর শিমের বিচি আর শুটকি মাছের গন্ধে একদম মমো করছে। একটু ধনেপাতা ছড়িয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেবো। বর্ষাকালে বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু অসম্ভব মজা হয়। দুর্দান্ত হয়েছিল কিন্তু আমার এই খারকোলের ডাঁটার রেসিপিটা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। বন্ধুরা যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।